বলো কলকাতা, বলো কলকাতা। নমস্কার, আমরা বড় কলকাতারই পর্দায় সকাল থেকে দেখাচ্ছি একের পর এক বক্তব্য এবং তাদের আজকের অনুষ্ঠান খোলা মনে প্রায় 40তম মিলন উৎসব, বাৎসরিক মিলন উৎসব। যা সম্ভব হয়েছে প্রত্যেকের কথা মতোই সবাই আছে, কিন্তু মেন সম্ভব হয়েছে কিন্তু শ্যামল বিশ্বাস, খোলা মনের কর্ণধার। এবং আমরা কিন্তু বড় কলকাতার মাধ্যমে, বড় কলকাতার মাধ্যমে আগেই আপডেট দিয়েছিলাম। আজকের 1 ফেব্রুয়ারি টাকিতে ইছামতি নদীর তীরে রাজবাড়ি সংলগ্ন এরিয়ায় 40তম বর্ষ বাৎসরিক মিলন উৎসব খোলা মনের আয়োজিত হলো। সারাদিন ব্যাপী আমরা দেখালাম। সবার সাথে কথা বলার পর আমরা যেটা আগেও বলেছি, এখনো বলছি, সবার একটাই কথা, শ্যামল বিশ্বাস ছাড়া সম্ভব নয়। তো খোলা মনের কর্ণধার শ্যামল বিশ্বাসকে শুনে নেব তার থেকে যে আজকের এই অনুষ্ঠান নিয়ে এবং খোলা মনের এই এত বছরের যুদ্ধ নিয়ে সংক্ষেপে উনি কি বলছেন। নমস্কার শ্যামলদা। এই রে, যা বলার তো আমার সঙ্গে যারা এসেছেন এরাই তো বলেছেন, আর আমার নতুন করে কি বলার আছে? আচ্ছা, তাই শোনো, ব্যাপার হচ্ছে খোলা মন তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে অর্গানাইজেশন। তাতে সব ধরনের মানুষ এখানে আসেন এবং এটা নিজস্ব এরকম কোনো ব্যাপার নেই যে এই ধরনের মানুষই এখানে আসবেন, এই রকমেরাই সদস্য হবেন, সেসব নয়। এবং সবাই মিলে বিভিন্ন ভাবনা চিন্তার লোক, বিভিন্ন সংস্কৃতি জগতের লোক, তারা মূলত এখানে আসেন। আমাদের একটু কি বলবো, অনেকটা আড্ডা হয়, অনেকটা পারস্পরিক মত বিনিময়ের সুযোগ থাকে, ভালোবাসার একটা জায়গা থাকে। সেই জায়গার থেকেই মানুষরা এখানে আসেন এবং তাদের আসার পরে ব্যাপারটা তো ঠিক আছে, একটা ভালো জিনিস হয়। একটা অনুষ্ঠান সংগঠন করতে অনেক রকমের সমস্যা থাকে খুব স্বাভাবিকভাবেই। তা সেইটা যেহেতু আমার ভালো লাগে, এত মানুষের সঙ্গে আসা, মানুষের কাছাকাছি থাকা, সেইটা ভাবনা করে আমার অনেক টেনশন বা মানে দুই সব দিক থেকেই নানান রকমের প্রবলেম তো থাকে। সে প্রবলেমগুলোকে ওভারকাম করেও আমি এটা করতে চাই বা করি। তার একটা কারণ হচ্ছে যে অনেকে আসেন এবং তাদের সঙ্গে থাকার একটা যে আনন্দ, বহু মানুষের সঙ্গে থাকার একটা আনন্দ, সেটাই হলো মূল কথা। এই কারণে এই পিকনিক অর্গানাইজ করা, আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অর্গানাইজ করা, সেটা তো আমরা মানে সারা বছর ধরেই করি। তার মধ্যে বছরে একবার এরকম আমরা পিকনিক করি। পিকনিক কাম দেখেছো তোমরা, সারাদিন ধরেই কালচারাল অনুষ্ঠান, সারাদিন খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান রকম ভাবে এটা খুব সাবলীল ভাবে চলে। আমরা প্রত্যেকবারে করি। কখনো কখনো বর্ষাকালেও আমরা ইলিশ পিকনিক করি, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। তা আজকে যেমন আমাদের খোলা মনের আজকে টাকিতে আমরা আমাদের অনুষ্ঠান করলাম, টাকিতে পিকনিক হলো, টাকি রাজবাড়ি রূপসী বাংলা, সেখানে খোলা মনের পিকনিক হলো। তাতে কম বেশি 80 জন লোক এসেছেন, হ্যাঁ, বাইরের থেকে, মানে বিভিন্ন জায়গার থেকে এসেছেন। এবং আমাদের এখানে এমনও হয়েছে যে শিলচর থেকে একজন এসেছেন, মালদার থেকে কয়েকজন এসেছেন, এরকম মানে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছেন। তা সেটাই আমাদের একটা আনন্দের ব্যাপার। আর এই এত ধরো খাওয়া দাওয়া ইত্যাদি, এত রকমের খাওয়া দাওয়া এবং নতুন নতুন বিষয় নিয়ে এখানে আমাদের অনেক বড় বড় মানুষজনও এসেছেন, তাদের তুমি ইন্টারভিউ করেছো, হ্যাঁ। তো সেই জন্য সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে, ভালো লেগেছে। আশা করি যারা এখানে ছিল তাদেরও ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের তো লেগেছেই, কিন্তু আমাদের একটু প্রায় সারা রাত জাগতে হয় 2-3 দিন ধরে, মানে ফোনে যোগাযোগ করা, গলাটা একটু ভেঙে গেছে, সেটা হয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের একটা আনন্দের জায়গা, মানুষ তো আনন্দ খোঁজে এবং একটা নির্মল আনন্দ যদি বলো। এখানে কারুর কোনো স্বার্থের ব্যাপার নেই, কেউ কোনো স্বার্থ নিয়ে আনন্দ করছে না, কারুর কাছ থেকে কারুর কিছু পাওয়ার নেই। হ্যাঁ, সকলেই এসেছেন নিজেদের ভালোবাসার জায়গার থেকে, ভালো লাগার জায়গার থেকে। সেইটাই খোলা মনের একটা সার্থকতা। এত বছর ধরে খোলা মন চলছে, এটা তার একটা মানে ফলশ্রুতি হিসেবে আমরা সেইভাবেই দেখছি, সেইভাবেই ভাবছি। এটাই আনন্দটা, মানে যে আনন্দের মধ্যে তোমার কোনো পরিতাপের ব্যাপার নেই, অনুশোচনার ব্যাপার নেই, কারোর সঙ্গে তোমার রাগারাগির ব্যাপার নেই, ঝগড়াঝাটির ব্যাপার নেই, কৃত্রিমতার ব্যাপার নেই, সেই আনন্দটাই খোলা মনের পিকনিকে হয় এবং সবাই সেটা দেখেন। এটাই আমাদের একমাত্র বিষয়, এটাই আমার একমাত্র ইউএসপি যদি বলো।
হ্যাঁ আমরা দেখালাম সকাল থেকে, এবং বল কলকাতা আগেও প্রোগ্রাম কভার করেছে, কিন্তু বল কলকাতা খোলা মনের সাথে জুড়ে গিয়ে আজকে দেখলাম খোলা মন একটি বলিষ্ঠ সংগঠন, সেই সংগঠনের সাথে না থাকলে সত্যি মিস হবে। আমি সাধুবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং খোলা মন এই 40 বছর না 100 আগামী 100 বছর চলুক, চলে যাওয়া পরবর্তী পর্যায়ে। সঙ্গে আছি সৌমিক এবং শুভ। নমস্কার। নমস্কার, বল কলকাতা টিভি থেকে আমি সৌমিক। আমরা একটার পর একটা দেখাচ্ছি আজকে খোলা মনে প্রায় 40তম মিলন উৎসব, বাৎসরিক মিলন উৎসব। তার মধ্যে যারা যারা আছেন সবাই সদস্য এবং সবাই গুণী মানুষ। এই মুহূর্তে আমাদের পর্দায় আমাদের সাথে আছে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যি, এবং তার সাথে উনি সংস্কৃতি প্রেমী মানুষ। আমরা দেখেছি আজকে ওনার সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমি প্রথমে ওনার কাছে যাব যে খোলা মন নিয়ে বা শ্যামল বিশ্বাস নিয়ে উনি কি বলছেন। দেখুন, আমি চিরকালই থানাতে অফিসার ইনচার্জ থাকতে ডাকাতদের ধরা নয়, তাদের জেলে পাঠানো নয়, তাদেরকে রিহ্যাবিলিটেট করার প্রশ্নটায় আমি জড়িত ছিলাম। সেই সূত্রে আমি মাঝে মাঝে আমাকে নন্দনে যেতে হতো। সো ফর মাই লিটল নলেজ গোজ, ইন দ্য ইয়ার 1989 হ্যাঁ 1989 কি 90 সালে হবে, আমি নন্দনে যেতে গিয়ে দেখি একটা খোলা আকাশের নিচে আলোচনা হচ্ছে, এবং সেইখানে প্রথম এই খোলা মনটা প্রথম এই শ্যামলবাবুই আনেন। উনি তখন তথ্য দপ্তরে ছিল, এবং আমার খুব ভালো লাগে। তা সেই থেকে আমার ওনার সাথে আলাপ, এবং উনি যে অনুষ্ঠানগুলো করে সেই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মানে মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস, যারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গায়ক, কেউ কবি, কেউ সাহিত্যিক, স্বাভাবিক কারণেই এটা আমি খুব আকৃষ্ট হই। আর উনি বছরে দু একটা প্রোগ্রাম করেন এরকম শিল্পীদের উজ্জীবিত করার জন্য, বিশেষ করে যে সমস্ত শিল্পী খুব দুস্থ। আমার বলতে দ্বিধা নেই, আজকালকার দিনে যে সমস্ত শিল্পীরা খুব নাম করেছে, খুব, তাদেরকে কিন্তু শ্যামলবাবুই তুলেছেন। সেই সময় আমি দেখতাম তথ্য দপ্তরে শ্যামলবাবুর কাছে মাঝে মাঝে এরা গিয়ে লাইন লাগাতো একটা কবিতা বলার জন্য, একটা গান গাওয়াবার জন্য। সেই শ্যামলবাবু আজকে তাদেরকে কিন্তু সুপ্রতিষ্ঠিত করার পেছনে ওনার একটা বিরাট অবদান রয়েছে। আমার খুব খারাপ লাগে, আজকে হয়তো তারা কিছু নাম করেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি দেখি শ্যামলবাবুকে অ্যাভয়েড করে। তো এরা কোনোদিন শিল্পী হতে পারে না। কেন বলুন তো? এরা হচ্ছে হুজুগের শিল্পী। আমরা যে সমস্ত শিল্পীদের দেখে আনন্দ গর্ব অনুভব করি, তারা হচ্ছে যুগ। যে সমস্ত শিল্পীরা আজকে কার্বাইডে পাকা ফলের মতো উঠেছে, তাদের কোনো কোয়ালিটি নেই, তারা কোনোদিনও যুগ হতে পারে না। আমার খুব খারাপ লাগে যে তারা আজকে শ্যামলবাবুকে অনেক ক্ষেত্রে আজকে উপেক্ষা করে। আর আরেকটা কথা বলি, যে আজকে যে এখানে আমরা রাজবাড়িতে এসেছি, এটা একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বা এই দু বাংলার মধ্যে যে একটা সুন্দর সেতু রয়েছে, সেটা মানুষ আজকে রাজনীতির স্বার্থে হয়তো ভাগ করে দিয়েছে, কিন্তু আমাদের মনকে ভাগ করতে পারেনি। আমরা মাঝে মাঝে এখানে এলেও সবসময় ভাবি যে পরের জন্মে যেন পাখি হয়ে জন্মগ্রহণ করি। কারণ আজকে বাংলাদেশে যেতে গেলে আমরা আইএসই হোক আইপিএসই হোক, আপনার কিন্তু আইডেন্টিটি প্রুফ লাগে যে আপনি সত্যি আইএস কি আইপিএস কিনা, কিন্তু পাখিদের তা লাগে না। মুক্ত বিহঙ্গরা, আজকে তাদের কোনো আইন নেই। তাই মাঝে মাঝে ভাবি যে মানুষের মধ্যে এত স্কুল, এত কলেজ, এত ইউনিভার্সিটি, পাড়ায় পাড়ায় নিরক্ষর দূরীকরণ কমিটি, কিন্তু মানুষের আগে অযুক্ত অমানুষ হয়েছে। আমরা তাই দেখতে পাই ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল সুপরিকল্পিত ডাকাতি, কিন্তু মানুষের আগে অযুক্ত অমানুষ হয়েছে। বলতে পারেন যে আজকে বাঘ, ছাগল, গরু, মোষ, তাদের কোনো স্কুল নেই, কলেজ নেই। এই অবাঘও হয়নি, অকোকিলও হয়নি, অসিংহও হয়নি, অছাগল হয়নি, অফুল হয়নি। কারণটা হচ্ছে বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, ছাগলের ছানা ছাগল হয়, কোকিলের ছানা কোকিল হয়,
কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ করতে হয়। সেই মানুষ করা কারিগর হচ্ছে প্রথম মা বাবা, তারপরে হচ্ছে স্কুল শিক্ষক, তারপরে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক জায়গায় যাওয়া। তাদের মধ্যে যে আজকে সুপ্ত বাসনা, তাদের মধ্যে যে আজকে আমরা যেটা মনে করি যে সেটা হচ্ছে গিয়ে বুদ্ধিবৃত্ত এবং আজকে হৃদয়বৃত্ত দুটো এক নয়। হৃদয়বৃত্ত যার গড়ে ওঠে সেই প্রকৃত মানুষ, আর বুদ্ধিবৃত্তি যারা যারা জীবনে উঠে দাঁড়াচ্ছে আজকে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ইন এভরিহোয়ার, উই আর ফাউন্ড এভরিহোয়ার, সিচুয়েশন ইজ বিকামিং এক্সপ্লোসিভ এন্ড মাউন্টিং হাই। কেন আজকে? আজকে তার কারণ হচ্ছে পরিবেশ। এই পরিবেশ আজকে দূষিত হয়ে গেছে। আজকে যে আমরা পিকনিকে এসেছি, এই রকম পিকনিক, এই রকম যে আজকে আলোচনা, এই রকম সাহিত্যিক, এই রকম কবি, এই রকম ডাক্তারবাবু থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা যে আলোচনাটা করেছে, এই আলোচনাটা যদি আমরা আজকে দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু বাংলা একটা নতুন পথ দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন, কথাগুলো সমাজের জন্য খুব প্রয়োজনীয়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন। বলকলকাতা থেকে আমি এই মুহূর্তে সৌমিক এবং শুভ। নমস্কার। নমস্কার, বলকলকাতা টিভি থেকে আমি সৌমিক এই মুহূর্তে আপনাদের সাথে। যেমন দেখাচ্ছি আমরা খোলা মনের প্রায় 40তম বার্ষিক মিলন উৎসব আজকে আয়োজিত হলো টাকিতে, রাজবাড়ি সংলগ্ন রূপসী বাংলায়, ইছামতি নদীর তীরে। সকাল থেকে সাংস্কৃতিক চর্চা, খাওয়া দাওয়া, প্রচুর গুণী মানুষ, এক আনন্দ আয়োজন। সেই আয়োজনের মধ্যে বহুদিন ধরেই খোলা মনের সাথে জড়িত একজন বরিষ্ঠ সদস্য বলা যেতে পারে, এবং তার সাথে ওনাকে চেনে অনেকে এখন ওনার কর্মকাণ্ডের জন্য। সুন্দরবন থেকে অমলবাবু, অমল নায়ক। আমি অমলবাবুর থেকে শুনে নেব যে আপনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে পরে শুনবো। আগে শুনবো খোলা মন নিয়ে বা শ্যামল বিশ্বাস নিয়ে আপনি কি বলছেন। খোলা মনের কর্ণধার শ্রী শ্যামল বিশ্বাসের সাথে আমার বহুদিনের পরিচিতি। শ্যামলদা প্রকৃত অর্থে খুব খোলা মনের মানুষ। সেই অর্থে খোলা মন এই সংস্থার নামকরণটা খুবই প্রাসঙ্গিক এবং সার্থক। খোলা মনে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে জড়িত, এবং বছরের বিভিন্ন সময়ে এমনকি সুন্দরবনেও তিনি বহু অনুষ্ঠান করেছেন। আজকের আমরা উত্তর 24 পরগনার টাকিতে ইছামতির তীরে এই রূপসী বাংলা, এখানে একদম খোলা আকাশের নিচে, খোলা মাটিতে, খোলা মন নিয়ে প্রায় শতাধিক মানুষ আমরা সমবেত হয়েছি। আমাদের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন, সাহিত্য জগতের, ক্রীড়া জগতের, সংস্কৃতি জগতের, চলচ্চিত্র জগতের বহু মানুষ এখানে যুক্ত আছেন, এবং তারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এখানে করেছেন। এমনকি আমি আমার যে প্রতিষ্ঠান চম্পা মহিলা সোসাইটি, সেখানে একটি মেয়েদের আশ্রম চলে, অত্যন্ত অসহায় মেয়েরা, তারা এসে খুব সুন্দর একটি নৃত্যানুষ্ঠান এখানে উপহার দিলেন। আমরা খুবই খুশি, আনন্দ পেয়েছি, এবং আমরা সারাদিন ধরে এখানে সময়গুলোকে আমরা এনজয় করেছি। এবং বছরের বিভিন্ন সময় যে নানা কাজের সাথে আমরা যুক্ত থাকি, খোলা মনে অনুষ্ঠানে এসে আমরা কিছুটা মুক্ত বাতাস পাই, আবার ফিরে গিয়ে নতুন করে আমরা কাজে যোগ দেই। সুতরাং খোলা মনকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। লং লিভ খোলা মন, লং লিভ শ্যামলদা। অসংখ্য ধন্যবাদ। এবার শুনে নেব আপনার যে কর্মকাণ্ড, সেই ব্যাপারে যদি সংক্ষেপে দর্শকদের জন্য বলেন। আমাদের সুন্দরবনের বাসন্তীতে শিবগঞ্জ গ্রামে আমি প্রথমে ছোট ছোট শিশুদের নিয়ে একটি প্রতিষ্ঠান করেছিলাম। তারপর চম্পা মহিলা সোসাইটি, মায়েদের নিয়ে আমি একটি প্রতিষ্ঠান করি, চম্পা মহিলা সোসাইটি। এখন ওখানে মূলত অসহায় শিশু এবং মায়েদের কর্মকাণ্ড চলছে। সেখানে আমাদের একটি অনাথ আশ্রম রয়েছে, যেখানে প্রায় শতাধিক ছেলে এবং মেয়েরা থাকে। পথ থেকে কুড়িয়ে এনেছি আমরা এমন কিছু বৃদ্ধাদের নিয়ে একটি বৃদ্ধাশ্রম শান্তিনীড় আছে। সুন্দরবন জঙ্গলে যারা মধু, মাছ, কাঁকড়া ধরতে যান, মৎস্যজীবী মৌলে বাঘের আক্রমণে তারা মারা যান, তাদের বিধবা যে মা আছেন, বিধবা যে স্ত্রী আছেন, তাদেরকে নিয়ে বাঘ বিধবা মায়েদের নিয়ে আমরা একটি সংগঠন করেছি, সেভ টাইগার অ্যাফেক্টেড ফ্যামিলি। তাদের পুনর্বাসন দিয়ে থাকি। অর্থনৈতিক দিক থেকে তারা যাতে স্বাবলম্বী হয়
সেই কাজ আমরা করি। আমাদের সুন্দরবন তো অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকা, সেখানে বহু ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে যায়। তাদের নিয়ে আমাদের পৃথকভাবে দুটি ড্রপ আউট ছেলে মেয়েদের স্কুল চলে আমাদের। এছাড়া বাদাবনের ধারে, ম্যানগ্রোভ ফরেস্ট, নদীর ধারে বাদাবনের বেশ কিছু স্কুল আছে। মহিলাদের এম্পাওয়ারমেন্টের ওপর আমরা ভীষণ গুরুত্ব দিই। আমাদের প্রায় 10,000 মা আমাদের স্বনির্ভর দলের সাথে যুক্ত আছেন এবং তারা সমবায় করেছেন। সেই সমবায় পদ্ধতিতে কৃষি, পশুপালন, মাছ চাষ, সবজি বাগান, এরকম নানা রকম ক্ষুদ্র ব্যবসা, নানা কাজের মধ্য দিয়ে তারা স্বাবলম্বী হচ্ছে। সুতরাং সুন্দরবনে আজকে প্রায় 47 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানটি এখানে করেছি শিশু এবং মহিলাদের কল্যাণে। অসংখ্য ধন্যবাদ। শুনলাম, সংক্ষেপে শোনালাম, এটাতে আমরা সন্তুষ্ট নই, আপনারাও নন। আমরা আগামী দিনে চেষ্টা করব যে আমরা ফিজিক্যালি গিয়ে পুরোটা দেখিয়ে কর্মকাণ্ডটা তুলে ধরতে পারি, যাতে সেই আশায় রইলাম এবং আপনাদের আশায় থাকতে বললাম। চলে যাব পরবর্তী পর্যায়ে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাজ করছেন, খোলা মনের সাথে থাকুন এবং সমাজের পাশে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। সঙ্গে আমি সৌমিক এবং শুভ। নমস্কার। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক। আমাদের সমস্ত দর্শক, সদস্য, পাঠক সবাইকে আমাদের 10 বছরের শুভেচ্ছা। আমরা আগেই বলেছিলাম, কিছুদিন আগেই আমাদের সম্মানীয় সদস্য শ্যামল বিশ্বাস খোলা মনের তরফ থেকে অ্যানাউন্স করেছিল যে খোলা মনের প্রতি বছরে না, এবছরও বাৎসরিক একটা পিকনিক তো অবশ্যই উৎসব বলা যেতে পারে। একটা উৎসব প্রায় 37 বছর ধরে চলছে খোলা মন, 40 বছর ধরে। তো একটা উৎসব আমরা টাকিতে এসেছি সবাই মিলে আজকে। খোলা মনের সদস্য হিসেবে আমার সঙ্গে আছে এই মুহূর্তে স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীমতী মৌসুমী কর্মকার এবং তার সাথে ডক্টর কর্মকার, পেশায় চিকিৎসক এবং শখে উনি কবিতা লেখেন এবং বলেন। ওনার কবিতা আজকে শুনিয়েছি আমরা, অসাধারণ কবিতা। আমি শুনে নেব এই খোলা মনের বিষয়, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান নিয়ে এবং খোলা মনের এতদিনের যুদ্ধ নিয়ে যদি সংক্ষেপে কি বলছেন আপনি? খোলা মন আমাদের 40 বছরের পুরনো সংস্থা। সব থেকে বড় কথা হচ্ছে 40 বছর ধরে যে একসঙ্গে পথ চলা, এটাই কিন্তু বোধহয় স্বামী স্ত্রীর মধ্যেও অনেক জায়গাতে দেখা যায় না। তো সেখানে একটা সংস্থা এবং বিরাট বড় সংস্থা, তার প্রচুর মেম্বার, এবং আমরা যে একসঙ্গে পথ চলছি সবটাই আমাদের প্রিয় শ্যামল বিশ্বাস দাদার মানে একদম সক্রিয় সহযোগিতা, এবং তার সাথে আরো অন্যান্য কবি বন্ধু, সাংগীতিক বন্ধু সবাই রয়েছেন, পেন্টার রয়েছেন, চিত্রশিল্পী রয়েছেন, ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার তারা রয়েছেন। তো এটা একটা খুব আনন্দদায়ক সংস্থা, যেখানে এলে আমাদের নিজেদের, আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে একজন গৃহবধূ, তার সাথে আমি গান করি এবং গান গেয়ে সামান্য 2-1 পয়সা রোজগারও করি। আর তো সেখানে আমার গানের জন্য এবং যে সঙ্গীতের জন্য যে কিছু একটা দরকার হয়, ভালো মানুষ, শ্রোতা সবসময় চায়, লোকেরা, শিল্পীরা চান। তো সেইটা কিন্তু আমরা এখানে প্রথম দিন থেকে এসে পেয়েছি এবং শ্যামলদা একদম সত্যি কথা বড় দাদার মতো আমাদেরকে সঠিকভাবে গাইড করেছেন। তো আমি একটু জাস্ট 2 লাইন রবীন্দ্রসঙ্গীত একটু গাইছি। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। এখানে টাকিতে এসে একদম খোলামেলা পরিবেশে, ইছামতি নদীর ধারে ইছামতি বয়ে চলেছে, সেখানে একদম খোলামেলা মাটির ওপরে ছোট ছোট কুড়ে ঘর টাইপের বাড়ি করা রয়েছে। রাজবাড়িতে আমরা সবাই মিলে একসাথে বনভোজন কাম অনুষ্ঠান সবকিছু একসাথে করলাম, এবং তার সাথে যাদের যাদের ইচ্ছে হলো অনেকে আমরা নৌকোতে করে ঘুরতেও গেছিলাম। তো এবং তার সাথে তো শ্যামলদার বিখ্যাত হচ্ছে খাওয়া দাওয়া, তার তো কোনো তুলনা হবে না। শ্যামলদা কিন্তু এইটা প্রথম দিন থেকে বজায় রেখেছেন। শ্যামলদার কোনো একটা আসরে যাওয়া মানেই আমরা বরাবরই, মানে যে কোনো শিল্পী আমাদের বেসিক একটা থাকে, খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট ভালো হতেই হবে। এটা কিন্তু যে কোনো শিল্পী বা যে কোনো মানুষেরই তাই। তো সেটা কিন্তু আমরা আগেই জানতে হবে, শ্যামলদা ডেকেছে, আগেই যেতে হবে, কারণ ওখানে নিশ্চয়ই কিছু না কিছু চমক থাকবে। তো সেটা পেয়েছি এবং মানে চাইবো যে খোলা মন এইভাবেই একদম মন খোলা নিয়ে আরো এগিয়ে চলুক এবং আরো উন্নতি করুক, এটাই চাইবো। সঙ্গে আমার চিকিৎসক স্বামীকেও নিয়ে এসেছি, ডক্টর কর্মকারকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কি বলছেন? আমি পেশায় চিকিৎসক। আমি দীর্ঘদিন পিজি হাসপাতালে ছিলাম এবং পিজির উল্টো দিকে কোয়ার্টারে আমি থাকতাম। তো ওই কোয়ার্টারে থাকার সময় নন্দনের, তখন শ্যামল বিশ্বাস নন্দনে চাকরি করত, তখনই খোলা মন তৈরি হয়। হ্যাঁ, তো সেই তখন থেকেই আমরা সদস্য।
তো আমি যেহেতু ডাক্তার, আমার বিভিন্ন কাজ করার মধ্যে আমি যেতে পারি না, মাঝে মাঝে গিয়ে দেখেছি। তার থেকেও বড় কথা হচ্ছে শ্যামল বিশ্বাস প্রায়ই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে, আমরাও ফোনে যোগাযোগ করি, এবং যাতে সবাই আমরা এসে নিজেদের আনন্দ উপভোগ করতে পারি একটা দিন অন্তত, সেইভাবেই প্রতি বছর এইগুলো চলছে। কোনো কোনো বছর দুটো তিনটেও হয়। হ্যাঁ, খোলা মানে কবিতা, গান, কারো ব্যক্তিগত রচনা, পাঠ, হ্যাঁ, এটা হয়ে আসছে। এবং যেটা মৌসুমী বললো যে খাওয়া দাওয়া, হ্যাঁ, ঢালাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এবং আমরা সবাই প্রাণ খোলা এখানে এনজয় করি। আমাদের দৈনন্দিন কাজের চাপ ভুলতে এই জিনিসটা রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শ্যামলদা মানে শ্যামল বিশ্বাস অত্যন্ত ভালো মনের মানুষ। হ্যাঁ, ভালো মনের মানুষ, ভালো কবিও, এবং আমরা তো জানি যে কবি সাহিত্যিকরা কিন্তু তারা বরাবরই মানুষ হিসেবে একটু উন্নত স্তরেরই হন, এবং তারা যে পরবর্তী জেনারেশনের মানুষ যারা, তাদেরকে এত সুন্দর ইন্সপায়ার করেছেন। শ্যামলদার এই অবদানটা সত্যি কথা আমি নিজে অন্তত ব্যক্তিগতভাবে কোনোদিনও ভুলবো না। একই কথা আমার ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোলা মনের সাথে থাকবেন। বলো কলকাতার এই পরিবার থেকে আপনাদের সাধুবাদ জানাই। চলে যাব পরবর্তী পর্যায়ে, সঙ্গে আমি সৌমিক, সাথে শুভ। নমস্কার।